ইংরেজি শেখা মানে শুধু ওয়ার্ড মুখস্থ করা না, বোঝা দরকার প্রতিটি ওয়ার্ড বাক্যে কিভাবে কাজ করে। দ্যাটস হোয়ার পার্টস অফ স্পিচ কাম ইন। এগুলো হলো গ্রামারের ফাউন্ডেশন। আজকের এই ভিডিওতে আমরা ভেরি সিম্পলি শিখব পার্টস অফ স্পিচের দারুণ জগৎ। সো লেটস গেট স্টার্টেড। ওকে, পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্স বা বাক্যের প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্স বা বাক্যের প্রতিটি অর্থবোধক শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। ইংরেজিতে মোট 8টি পার্টস অফ স্পিচ আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চলো আমরা সবগুলো পার্টস অফ স্পিচকে এবার একটু দেখে আসি। যেমন নাউন, নাউনকে খাঁটি বাংলায় বলতে গেলে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। সো ইংরেজিতে যখন বলি এ নাউন ইজ দ্য নেম অফ এ প্লেস, পারসন, থিং অর আইডিয়া। লাইক রহিম একজন মানুষের নাম, ঢাকা একটা জায়গার নাম, বুক একটা বস্তুর নাম, এবং অনেস্টি একটা ধারণার নাম। অনেস্টি একটা ধারণার নাম। ওকে, ডান। ফর এক্সাম্পল, রিনা ইজ আ গুড গার্ল। রিনা ইজ আ গুড গার্ল। রিনা হচ্ছে কি এখানে নাউন, কোনো একজন ব্যক্তির নাম হচ্ছে কি রিনা। রিনা হচ্ছে নাউন। দ্য সান ইজ হট। সানটা হচ্ছে কি নাউন। সান হচ্ছে কি সূর্যের নাম, রাইট? ইংরেজিতে সান বলা হয়। সো সানটা হচ্ছে একটা নাউন। চলো এবার দেখি প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। সহজ বাংলায় বলতে গেলে নাউনের পরিবর্তে যেটি বসে তাকে আমরা বলি প্রোনাউন। বাংলায় হচ্ছে যেটা সর্বনাম এবং ইংরেজিতে আমরা এটাকে বলি প্রোনাউন। যেমন এ প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। ওকে, ইংরেজিতে বলা হয় প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়। প্রোনাউনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আই, হি, শি, দে, উই এবং ইট। ফর এক্সাম্পল, শি ইজ মাই ফ্রেন্ড। শি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। শি হচ্ছে কাউকে একজন বোঝাচ্ছে। ধরো এটা তিনা হইতে পারে, মিনা হইতে পারে, সারা হইতে পারে। সো সারা ইজ মাই ফ্রেন্ড, এটা আমি না বলি, বলেছি শি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি সারাকে মিন করেছি, অর্থাৎ নাউনকে আমি বুঝিয়েছি শি দ্বারা। ওকে, সো তেমনি দে আর কামিং টুডে। দে ধরো তোমার আন্টি অথবা আঙ্কেল ঢাকা থেকে আসছে, তখন তুমি বলো নাই তাদের নাম ধরে তারা আসছে সেটা না বলে বলছো দে আর কামিং টুডে, তারা আজ আসছে। সো এখানে দে তোমার আন্টি আঙ্কেলের নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে একসাথে, দে আর কামিং টুডে। দেটা হচ্ছে এখানে প্রোনাউন। সো আমরা বুঝতে পারলাম নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় তাকে আমরা বলি কি প্রোনাউন। ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। এবার দেখব ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া। কোনো কিছুর কাজকে আমরা কি বলি? ভার্ব বলে। এ ভার্ব শোজ অ্যাকশন অর স্টেট অফ বিং। কাজ কোনো কিছু করাকে কি বলে? ক্রিয়া অথবা ভার্ব বলে। যেমন ইট খাওয়া, রান দৌড়ানো, রাইট লেখা, ইজ হয়, আর হয়, ওয়াজ হয়, এগুলো ফর্ম। সো ফর এক্সাম্পল, হি রানস ফাস্ট। হি রানস ফাস্ট। এখন সে দ্রুত দৌড়ায়। কি করে? সে দ্রুত দৌড়ায়। এখানে রান, সে দ্রুত কি করে? দৌড়ায়, একটা কাজ করতেছে দৌড়ের মাধ্যমে। সো সে দ্রুত দৌড়ায়। যেমন দে আর হ্যাপি। দে আর হ্যাপি, তারা হয় কি সুখী। সো এখানে আর হচ্ছে কি ভার্ব। ওকে, এবার চলো দেখি অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, কারো দোষ, গুণ, পরিমাণ ইত্যাদি বোঝায়। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কি দ্বারা বোঝায়? অ্যাডজেক্টিভ দ্বারা। ওকে, অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। আর অবশ্যই কার দোষ গুণ? অবশ্যই কোনো ব্যক্তি, বস্তুর দোষ গুণ বোঝাবে, রাইট? সো অ্যাডজেক্টিভ সবসময় কাকে বর্ণনা করে? অবশ্যই কোনো নাউন প্রোনাউনকে তাহলে বর্ণনা করবে, যেহেতু কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝায়, রাইট? তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ বর্ণনা করে নাউন অথবা প্রোনাউনকে। লাইক বিগ বড়, স্মল ছোট। দিস ইজ আ বিগ বল। বলটি হয় কি? এই বলটি অনেক বড়। সো এখানে বিগটা কাকে বড় বলছে? বল হচ্ছে কি একটা নাউন। সো বলটি বড় হয়েছে কি দ্বারা? এই বিগ শব্দটি দ্বারা, রাইট? সো বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের কি বুঝাচ্ছে?
একটা গুণ, ওই নাউনটার একটা গুণ বুঝাচ্ছে বলটি হচ্ছে অনেক বড়। স্মল ছোট, অনেস্ট সৎ, বিউটিফুল সুন্দর, রাইট। সো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ যেগুলো কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুর কি বোঝায়, অন্য কোনো নাউনের কি করে, দোষ গুণ ইত্যাদি বোঝায়। সো শি ইজ আ বিউটিফুল গার্ল। সো শি ইজ আ বিউটিফুল গার্ল, কে হয় বিউটিফুল গার্ল? অবশ্যই শি হচ্ছে কি বিউটিফুল, অর্থাৎ অনেক সুন্দর। এই শিটা হচ্ছে অনেক সুন্দর। সো এটাকে কি দ্বারা, সুন্দরটাকে কি দ্বারা বুঝিয়েছে? বিউটিফুল দ্বারা। এটা হচ্ছে তার গুণ, এই শি এর গুণ হচ্ছে সে অনেক সুন্দর, রাইট। সো এই গুণটাকে বুঝিয়েছে কি দ্বারা? বিউটিফুল দ্বারা। সো আমরা বুঝলাম এই বিউটিফুল শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে, এই শি মানে নাউন প্রোনাউন, এই শিকে কি করতেছে? ডিসক্রাইব করতেছে। আর মাথায় রাখবা এই শি এর পিছনে কিন্তু একটা নাউন আছে, রাইট। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সো আচ্ছা, এবার দেখি ইট ইজ আ রেড কার। ইট ইজ আ রেড কার, এখানে রেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আসলে কোনটি হয় কি অ্যাডজেক্টিভ? ইট ইজ আ রেড কার। সো গাড়িটি হচ্ছে কি লাল, রাইট। গাড়িটির গুণ হচ্ছে কি রেড, রাইট। গাড়ির গুণ হচ্ছে রেড, অর্থাৎ যার কারণে গাড়ির আয় কি বসেছে? অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ বসেছে। তো কারটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসছে? রেড, অর্থাৎ নাউনের গুণ বোঝাচ্ছে এই রেড দ্বারা। রেড কার, লাল গাড়ি, ওকে। গাড়িটির রং লাল, ওকে। এবার আমরা দেখব অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে। এক, ভার্বকে মডিফাই করে। দুই, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যার কারণে এর নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভার্ব মিন্স ক্রিয়া অ্যান্ড অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ। সো বুঝলাম অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে। একটা হচ্ছে ভার্ব, 2 number adjective, and 3 number another adverb like quickly, very, silently and well. এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব, রাইট। ফর এক্সাম্পল, হি রানস কুইকলি। হি রানস কুইকলি, সে কীভাবে দৌড়ায়? এখানে এই কুইকলিটা ভার্ব রানকে মডিফাই করতেছে। হি রানস কুইকলি, কুইকলিটা কি করতেছে? রানকে মডিফাই করতেছে, অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায়। সো এখানে রানস কুইকলি, কুইকলিটা ভার্বকে মডিফাই করে। শি ইজ ভেরি স্মার্ট। শি ইজ ভেরি স্মার্ট, এখানে ভেরিটা হচ্ছে কি? ভেরিটা হচ্ছে ইয়াস, ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর স্মার্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কি করতেছে? মডিফাই করতেছে। শি ইজ ভেরি স্মার্ট, সে হয় খুব কি চৌকস, ওকে, রাইট। এবার আমরা দেখব প্রিপোজিশন, যার বাংলা হচ্ছে সম্পর্কবাচক অব্যয়। অনেকে প্রিপোজিশনের বাংলা জানে না, আসলে জানার প্রয়োজনও পড়ে না। সো আমরা ইংরেজিটা দেখি, এবারে প্রিপোজিশনের সংজ্ঞাটা দেখি আর কি। এ প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড ওয়ার্ডস, আদার ওয়ার্ডস। মাথায় রাখা উচিত যে প্রিপোজিশন কোনো দুটো নাউন, প্রোনাউন অথবা অন্য কোনো শব্দকে কি করে? কানেক্টেড করে, রাইট, ওকে। যেমন কয়েকটা প্রিপোজিশন হচ্ছে ইন, অন, আন্ডার, বিসাইড, বিটুইন। ইন, অন, আন্ডার, বিসাইড, বিটুইন, এগুলো হচ্ছে কি এক একটা প্রিপোজিশন, রাইট। যেমন ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অনটা হচ্ছে কি প্রিপোজিশন, অনটা হচ্ছে প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন কি করছে? দ্য বুকের সাথে কি করছে? টেবিলের সাথে কানেক্টেড করে দিছে, রাইট। সো দ্য বুক ইজ অন দ্য টেবল, রাইট, ওকে, ডান। আচ্ছা, এটা না লিখে আমি বলি হি স্যাট আন্ডার দ্য ট্রি, অর্থাৎ সে কোথায় বসেছিল? একটা গাছের নিচে বসেছিল, সে গাছের নিচে বসেছিল। তো এটাকে আমরা বলতে পারি আন্ডার দ্য ট্রি, ওকে। হি স্যাট আন্ডার দ্য ট্রি, তার সাথে গাছের সাথে সম্পর্ক হয়েছে কি দ্বারা? এই আন্ডার শব্দটি দ্বারা, ওকে, রাইট। তাই বলা হয় প্রিপোজিশন কি করে? কানেক্টেড করে। প্রিপোজিশন
নাউন, প্রোনাউন এবং অন্যান্য ওয়ার্ডকে কী করে একসাথে সংযুক্ত করে, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। সংযোজক অব্যয়, সংযোজক, কনজাংশন মানে হচ্ছে সংযোজক। এটি দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ডকে কী করে সবসময় কানেক্ট করে। যেমন এই কনজাংশন জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। এই কনজাংশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো অ্যান্ড বিকজ। ফর এক্সাম্পল, লাইক টি অ্যান্ড কফি, অর্থাৎ পছন্দ করি কি চা এবং কফি। এখানে এই অ্যান্ডটা হচ্ছে কি একটা কনজাংশন, রাইট? এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন। ক্লিয়ার? হি ওয়াজ টায়ার্ড সো হি স্ল্যাপড। সে ঘুমিয়ে পড়েছিল, সে ছিল অনেক ক্লান্ত তাই সে ঘুমিয়েছিল। সো এখানে কি সোটা হচ্ছে কি দুটো বাক্যকে কানেক্ট করতেছে। হি ওয়াজ টায়ার্ড তাই সে কি করতেছিল, ঘুমিয়েছিল, রাইট? হি ওয়াজ টায়ার্ড তাই সে ঘুমিয়েছিল। ওকে, ইন্টারজেকশন মানে হচ্ছে বিষয়সূচক শব্দ। এখানে ইন্টারজেকশন সবসময় কি করে আপনার যে ইমোশনকে, তাৎক্ষণিক যে ইমোশন সেটিকে কি করে এক্সপ্রেস করে। ওয়াও দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। সো এখানে ওয়াও আমি যে বলেছি, এখানে আমি ফুলটা দেখে খুব হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে যাওয়ার কারণে ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ সো বিউটিফুল। তো এই যে আমি যে ফুলটাকে দেখে অবাক হয়েছি, অবাক হওয়ার পরে আমি কি বলছি ওয়াও। এই ওয়াও শব্দটা হচ্ছে কি বিষয় হওয়ার পরে আমি এই শব্দটা বলেছি, রাইট? সো ওয়াও দ্যাটস অ্যামেজিং, এটি অসাধারণ। ওয়াও এটি অসাধারণ। এই যে ওয়াও শব্দটা হচ্ছে কি ইন্টারজেকশন। আল্লাহ, এখানে আল্লাহ হবে। ওকে, আল্লাহ হিজ ডেড, হায় রে সে হয় মৃত, সে মারা গিয়েছে। আল্লাহ হিজ ডেড, মানে আল্লাহ শব্দটা কি এখানে হচ্ছে ইন্টারজেকশন। ওকে, চলো আমরা প্রায় পার্টস অফ স্পিচ, 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছি। চলো আমরা এবার এই পার্টস অফ স্পিচগুলোকে প্র্যাকটিস করি, রাইট? সো দেরি না করে চলো স্টার্ট করে দিই। প্র্যাকটিস হচ্ছে, ও শি ইজ আ বিউটিফুল গার্ল অ্যান্ড শি স্পিক্স সফটলি। শি ইজ আ বিউটিফুল গার্ল অ্যান্ড শি স্পিক্স সফটলি। এখানে দেখো ওটা হচ্ছে কি একটা কি এই যে ইন্টারজেকশন, ওটা হচ্ছে কি ইন্টারজেকশন। শি এটা হচ্ছে প্রোনাউন। ইজটা কি হবে বলো তো? ইজ হচ্ছে ভার্ব। বিউটিফুল কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? লুক, আমরা একটু দেখে আসি তো অ্যাডভার্বে বিউটিফুল আছে না অ্যাডজেক্টিভে, রাইট? সো বিউটিফুল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। গার্ল মানে হচ্ছে মেয়ে, সো এটা হচ্ছে নাউন। শি প্রোনাউন। স্পিক হচ্ছে কি ভার্ব অ্যান্ড সফটলি এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, আমরা এবার নেক্সট ওয়ান দেখি। রিনা এটা হচ্ছে নাউন। কুইকলি অ্যাডভার্ব। রুট এটা হচ্ছে ভার্ব। বিউটিফুল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। স্টোরি ইজ কি নাউন। ইন প্রিপোজিশন। নোটবুক কি নাউন, রাইট? ওকে, দ্যাটস গ্রেট। তাহলে বাকি যে দুটো প্র্যাকটিস তোমরা বাসায় করে অবশ্যই চাইলে আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্সে তোমরা শেয়ার করতে পারো তোমাদের অ্যান্সারগুলো। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন এবং মাথায় রাখবা আজকের ভিডিওতে আমরা শিখলাম পার্টস অফ স্পিচের বেসিক ধারণা। আশা করি এখন থেকে ইংলিশ গ্রামার হবে আরও সহজ তোমার জন্য, রাইট? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও আর কমেন্ট করে তোমার এই প্র্যাকটিসের অ্যান্সারগুলো দিয়ে দিও আর জানিও তোমার ভিডিওটা তোমার কেমন লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না for more easy and fun grammar English lesson. So see you in the next video. Till then, keep learning and keep smiling. Thank you so much for watching this video. Have a nice day. Allah Hafiz.